মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কেঁপে উঠল ইরানের 3টি পারমাণবিক স্থাপনা। ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা পড়েছে তেহরানের পাহাড়ে। ইসরায়েল ইরানের সংঘাত যখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র চালিয়ে দিল ভয়ঙ্কর এক হামলা। ইরান কয় আস্তে, কয় দাদুন আস্তে, খেলা শেষ হয় নাকি? খেলাটা কি? আসলটা তো এখন আনিয়ে নেয়। হাজির হয়ে গেলাম ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ খবর নিয়ে। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ। এবারে ইরানের পক্ষ হয়ে মাঠে নামছে পাকিস্তান। জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য দর্শক, এবার ইরানকে পারমাণবিক সহায়তা দিবে পাকিস্তান। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত। আরো থাকছে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মানে ইসরায়েল মনে করতেছিল আমরা তো একদম শেষ পর্যায়ে চলে আসছি ভাই, সব আবিষ্কার করে ফেলছি, এবার আমরা খালি আমেরিকা থেকে, জার্মানি থেকে বা মিত্র শক্তিগুলোর কাছ থেকে মেশিনারিজ আনবো, এগুলার ডিফিট করব। ইরান কয় আস্তে, কয় দাদুন আস্তে, খেলা শেষ হয় নাকি? খেলাটা কি? আসলটা তো এখন আনিয়ে নাই। আসলটা মানে আসল গুলো টানা, এক না একাধিক। মাত্র গেল 3 দিনে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে ছড়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে মাথা ব্যথা টেনশন হচ্ছে ইসরায়েলের। যে কি এগুলা? আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কাজে দিচ্ছে না, আমাদের কি বলে যে রাডার সিস্টেম কাজে দিচ্ছে না, আয়রন ডোম কাজে দিচ্ছে না, একের পর এক ঢুকে যাচ্ছে। তাও আবার এমন এমন জিনিস মারে, একটার মধ্যে 4টা মাথা, আবার একটার ভিতরে অসংখ্য মাকড়সার মতন ডিম। মানে কোন দিকে যাব? এর মাঝখানে ইসরায়েলরে আরেক সারপ্রাইজিং নিউজ দিছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্রে, মানে ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো সর্বশেষ যখন নাজেহাল অবস্থায় ইসরায়েল প্রতিরোধের ক্ষমতাও ফুরিয়ে আসছে, অথচ ইরান বলছে এখন পর্যন্ত নাকি নিজেদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি। সামরিক বিশ্লেষকদের একটি অংশ বলছে যে এই খবর শতভাগ সত্যি। আপনার বিশ্লেষকরা বলছে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এগুলো শুধুমাত্র একদম প্রাথমিক লেভেলের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে ওইগুলো, এগুলা মোর দ্যান ইম্পর্টেন্ট কোনো ক্ষেপণাস্ত্র এখনো ছড়েনি। এ পর্যন্ত ইরানের হামলাগুলোর 10টি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে। আর এর মাঝখানে যদি ইরান তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো সামনে আনে অথবা ব্যবহার করে, তাহলে ইসরায়েলের অবস্থান কি হবে? ইরান বলছে ইসরায়েল আত্মসমর্পণ করতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সম্পৃক্ত একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য দিয়ে বলছে, দেখেন তথ্যটা কে দিছে, আমেরিকা গবেষণা করে বলতেছে যে গত 13ই জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করার পরে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছিল ইরান। মানে আমরা নিউজটা একদিন আগেরটা বলছি। ইসরায়েলের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে উচ্চতর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য তৈরি অ্যারো সিস্টেম, ইরান থেকে আগত বেশিরভাগ প্রজেক্টাইলকে ভূপতিত করতে সক্ষম হয়েছিল। তবে শেষ অংশে গত 2 থেকে 3 দিন যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান ছড়ছে, এগুলোর বেশিরভাগই তাদের কাছে অপরিচিত। তেল আবিবের কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলছেন ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক তারা ধ্বংস করেছে, কিন্তু বাস্তবতা বলছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের 10% এখনো ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়নি, যার বেশিরভাগ অংশই ভূগর্ভস্থ টানেলের মধ্যে রাখা। আর যেগুলোকে ইসরায়েলের নিজের পক্ষ থেকে বা নিজের সামরিক সরঞ্জাম দিয়ে, ইকুইপমেন্ট দিয়ে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব না, যদি না মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ না করে। আর অলরেডি ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রায় 13 কার্গো, মানে 13টা বিমান ভর্তি সামরিক সরঞ্জাম রসদ পাঠিয়েছে। সেখান থেকে কেউ কেউ বলছেন যে ইসরায়েলকে এবার যে মেশিনারিজ গুলো দেওয়া হচ্ছে বেশিরভাগই হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যেই সিস্টেমকে নিয়ে ইসরায়েলের দীর্ঘদিন যাবৎ একটা গর্ব ছিল, কিন্তু সেই গর্ব এখন ধুলির সাথে পরিণত হয়েছে। এর মাঝখানে ইরানের এমন বার্তা বা মার্কিন গোয়েন্দাদের এমন তথ্য ইসরায়েলের কি ঘুম ঠিক রাখছে? মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কেঁপে উঠল ইরানের 3টি পারমাণবিক স্থাপনা। ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা পড়েছে তেহরানের পাহাড়ে, যেখানে যুক্তরাষ্ট্রের দাবি তাদের হামলা সফল। অন্যদিকে ইরান বলছে মার্কিন হামলার আগেই সব সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কি ইরান যুক্তরাষ্ট্রের এই হামলাকে কৌশলগতভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন।
এক রাতে 3টি নিশানা, $100 কোটি মূল্যের প্রযুক্তির ওপর এক অদৃশ্য প্রতিপক্ষের হামলা। 22 জুন মধ্যপ্রাচ্যের আকাশে ঘটে গেল ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে যুক্তরাষ্ট্রের দাবি তারা ইরানের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে প্রশ্ন এখন একটি, এই আক্রমণে সত্যিই কি সফল হয়েছে যুক্তরাষ্ট্র, নাকি ইরান আগেই সাজিয়ে রেখেছিল একটি মাস্টার স্ট্রোক? ফোর্দো ইরানের একটি রহস্যঘেরা পারমাণবিক গোপন কেন্দ্র। ধারণা করা হয় পাহাড়ের প্রায় 80 থেকে 90 মিটার নিচে গড়ে তোলা এই স্থাপনাটি ছিল যে কোনো হামলা প্রতিরোধে ইরানের অপ্রতিরোধ্য ফোর্ট। তবে আমেরিকান গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র এই গোপন পারমাণবিক কেন্দ্রেই 6টি GBU-57 ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর বা বাংকার বাস্টার বোমা ফেলেছে। বিশেষ এই বোমা পৃথিবীর একমাত্র অস্ত্র যা গভীর কংক্রিটের একদম নিচে পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কিন্তু প্রশ্ন উঠছে, যে উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র বাংকার বোমা ফেলেছে সেটি কি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বা তা ধ্বংস করতে সক্ষম হয়েছে? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পর ইরানের দাবি যুক্তরাষ্ট্র সফল নয়। ইরানের রাষ্ট্রীয় টিভির উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিন জানিয়েছেন, মার্কিন হামলা অনুমান করে 3টি পারমাণবিক স্থাপনা আগেই খালি করে ফেলা হয়েছে। অর্থাৎ অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধ কোনো উপকরণই সেখানে আর উপস্থিত ছিল না। এ যেন দাবার ছকে রানী হারানোর আগেই রাজাকে গোপনে সরিয়ে নেওয়ার একটি কৌশল। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে তা জানিয়েছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের কর্মী শন হ্যানিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপের মাধ্যমে নিশ্চিত হয়েছেন এই হামলায় বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনটিতে আরো জানানো হয়, ইরানের ফোর্দো কেন্দ্রে 6টি বাংকার বাস্টার বোমার পাশাপাশি 30টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্র মার্কিন সাবমেরিনের মাধ্যমে প্রায় 400 মাইল দূর থেকে নিক্ষেপ করা হয়েছে। আর এই পুরো অভিযান চালানো হয়েছে অত্যন্ত নিখুঁত সমন্বয়ে ও অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমানের সহায়তায়। এদিকে ট্রাম্পের ঘোষণায় ছিল জয়ের আত্মবিশ্বাস, কিন্তু এর পেছনে এখনো রয়েছে অনেক প্রশ্ন। ট্রাম্প জানিয়েছেন সফল হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সব বিমান নিরাপদে ফিরে এসেছে, কিন্তু সত্যিকার অর্থেই কি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে সক্ষম হয়েছে? বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যি হামলার আগে 3টি পারমাণবিক কেন্দ্র খালি করে থাকে, তাহলে তারা হয়তো গোপনে হামলার আগাম বার্তা পেয়েছে, অথবা তারা আগে থেকেই প্রস্তুত ছিল এই ধরনের আক্রমণের জন্য। এখন বিশ্বজুড়ে প্রশ্ন। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।